সংবিধান অনুযায়ী নির্বাচনের পর সাবেক সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন সংসদে নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবেন। তবে সাবেক স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদে শপথ পড়াবেন কে, এ নিয়ে চলছে নানা আলোচনা। দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও নতুন নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবেন বলছেন সংবিধান বিশ্লেষকরা। কারণ পদত্যাগ সত্ত্বেও সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এদিকে সরকার চাইলে কারাগারে আটক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু শপথ পড়াতে পারবেন। এজন্য তিনি যদি জামিন না পান তাহলে সরকার তাকে পেরোলে মুক্তি দিয়ে শপথ পড়ানোর ব্যবস্থা করতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে সাবেক স্পিকার আওয়ামী লীগ দলীয় হওয়ায় এবং তার অনুপস্থিতি বা আইনি জটিলতার কারণে তাকে দিয়ে শপথ পড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ফলে সাংবিধানিক শূন্যতা এড়াতে সরকার বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ১৪৮(২) ক অনুচ্ছেদ অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীতকেও শপথ না পড়ালে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ পাঠ করাতে পারবেন। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।